কৃষককে যদি মারা হয় তাহলে ওই আপনার নিউ ইয়র্কে মেন হ্যাটনেও যদি সে থাকে, সে একজন মানুষ নিউ ইয়র্কেও যদি একটা পাউরুটি খায়, একটা কেক খায়, সেটা কিন্তু একজন কৃষকই কোনো না কোনো জায়গায় উৎপন্ন করতেছে। আমার আলুটা ঢাকায় বসে কোনো প্রধানমন্ত্রী বা কোনো উপদেষ্টাও খাচ্ছে কিনা? তাহলে আমি যদি এবার মার খেলাম আলুটাতে, আমি মানে 50 শতকে যদি আমি 5,000 টাকা মার খাই, তাহলে সামনে বার আমি দিব না এতগুলো আলু, কমাই দিব। যখনই কমাই দিব দাম কিন্তু আবার বাড়ে যাবে, তখন তারা বেশি দামে কিনে। হ্যাঁ, তখন সে ওই যেখানে বসে থাক, বেশি দামে, ঢাকাতে বসে থাক আর নিউ ইয়র্কে বসে থাক, তাকে বেশি দামে কিনতে হবে। এই জন্য কৃষককে স্বাভাবিক একটা মর্যাদায় রাখতে হবে, তা না হলে কৃষক মরলে তো, কৃষকের অনেকের আছে এগুলো তো আপনি এনজিও থেকে টাকা উঠাইছে, লোন করছে, লোন করে তারা কি করবে? আচ্ছা, এখন যদি কৃষক মরে যায়, যারা লোন করছে এই করছে, তারা অন্যের গরু চুরি করতে যাবে, তারা একটা টিম হবে, হয়ে রাতে রাস্তা মারবে, এটা তো স্বাভাবিক বিষয় না? দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিও প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি। জয়পুরহাট ডিস্ট্রিক্ট 5 বিবি থানা আওলা ইউনিয়ন থেকে। এখানে এক কৃষক ভাই 3.5 একর জমি আবাদ করছে। আমি এই তথ্যটা আপনাদেরকে জানাবো, উনি কোন জাতের আলু আবাদ করলো এবং শেষ সময় আসে উনি লাভে আছেন না লসে আছেন, ওনার হিসাব নিকাশটা আমি ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরবো। সে পর্যন্ত আপনারা ভিডিও জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মামুন প্রধান। মামুন প্রধান। হ্যাঁ। তো আমি এই দিকে হেঁটে যাচ্ছি, আপনার আলু দেখে মনে হলো যে অনেক ইউটিউবে বা খবর নিউজে দেখি যে আলু এই বছর আলুর দাম খুব কম। আপনাকে আমি জিজ্ঞেস করবো, এটা দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই কৃষকের সাথে জড়িত তারা এই ভিডিওগুলো দেখে বা জানতে চায়। আচ্ছা, আপনি যে এত একর জমি আবাদ করলেন, এই আবাদটা করে আপনার কত খরচ বা বর্তমান যে আলুর বিঘা প্রতি কত মন ফলতেছে এবং কি দামে বিক্রি করতেছেন, সেই তথ্যটা আপনি ভিডিও আকারে বলেন দর্শকের সামনে। আমার বিষয় হলো, আমি প্রায় 3.5 একর জমি আবাদ করছি। না, 3.5 লাখ টাকা আমার খরচ হয়েছে, সামথিং। এটা কম বেশি প্লাস মাইনাস। তাতে আপনার কত টাকা আসতে পারে? আপনি এখন বর্তমান বাজার 1 বিঘাতে তাহলে আপনার আসতেছে 50,000 টাকা লস, 100 লস। আপনি তো এখানে হিসাব, এখানে তো লুকোচুরির কিচ্ছু নাই। লুকোচুরির কিচ্ছু নাই মানে কি, 1000 টাকা আপনার হলো 1 শতকে 1000 টাকা আপনি শতক বিক্রি করবেন আলুটা, আর বিক্রি হয়েছে 1050 টাকা খরচ হয়েছে। মানে 1000 টাকা যদি এক মন আলু বিক্রি করেন বা হলো 1 শতক জমির আলু বিক্রি করেন, তাহলে আপনার 50 শতকে 50,000 টাকার বিক্রি। তাহলে শতকে 50 টাকা লস আপনার। হ্যাঁ, শতকে 50 টাকা লস। শেষ সময়ে আলু কিন্তু বর্তমান যে বাজার, তাতে ওনার বিঘা প্রতি সামথিং লসই মধ্যে এই ধরেন 3 থেকে 5,000 টাকা এরকম লস হবে। লস হবে, কিন্তু আগে যারা বিক্রি করছে ওগুলো তো লাভ হয়েছে। এভারেজে কি আপনি লাভে আছেন? এভারেজে লস হবে। আচ্ছা ভাই, এটা আলু কি জাতের আলু? এটা আলু তো খুব ভালো মানে আলু। দর্শক দেখুন, এই যে এই আলুগুলো ভালো আলু দেখেন, এখানে দেখেন, এখানে দেখেন। এই আলুটা হয়েছে কি, পানি ঢুকছে, পানি ঢোকার কারণে ওটা এখন পরিষ্কার করতে হবে। হ্যাঁ, এই আলুটা মেইন আলু। হ্যাঁ, এই আলুটা মেইন আলু, তাই না? হ্যাঁ। সেই দর্শক, এই আলুগুলো কিন্তু গরু ছাগলের গোশতের সাথে খাইতে খুব মজা। দেশ এবং দেশের বাইরে যারা এই ভিডিওটা দেখবেন তাদের প্রতি আমি অনুরোধ করব, যারা কৃষির সাথে সংযুক্ত, কৃষি ভালোবাসেন, তারা অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। এখন আপনারা সংশোধন হবেন যে কিভাবে চাষ পদ্ধতি, কিভাবে বিক্রি করবেন, কতদিন পরে উঠাবেন, এই জিনিসগুলো এই যে কৃষক ভাইদের মুখে আপনারা এই তথ্যগুলো জানবেন। যাই হোক, সেই দর্শক, ভিডিওটা খুব শর্ট করব, যেহেতু আমার কৃষি ভিত্তিক চ্যানেল। আমি গরুর খামার, মুরগির খামার এবং মৎস্য চাষের ভিডিও আপলোড করি। মাঝের মধ্যে যদি আমার চলতে করতে এরকম কোন একটা ভালো দৃশ্য দেখি, যেহেতু আমিও কৃষক মানুষ, কৃষি প্রধান দেশ, আমরা ঢাকা বা বড় বড় সিটি শহরে যেখানেই থাকি না কেন, আমাদের কিন্তু মূল উৎসব গ্রামের দিকে, মূল লক্ষ্য রাখতে হবে গ্রামের দিকে। কারণ গ্রাম যদি না বাঁচে, যদি না বাঁচে, তাহলে কিন্তু আমরা এই যে শহর বন্দরে থাকি, বড় বড় হোটেলে বা বিল্ডিং বাড়িতে থাকি, আমরা পোষাইতে পারবো না। এটা হচ্ছে কি, যারা ভিডিওটা দেখবেন দোয়া করবেন যেন বাংলাদেশ, আমরা ছোট একটা আয়তনের দেশ, শিক্ষাগত যোগ্যতা হিসেবে আমাদের চাকরি নাই, যার জন্য আমাদের যুব সমাজ কিন্তু ঝুঁকে পড়ছে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের দিকে বা চাষবাসের দিকে, যাতে আমরা লস না খাই সেই দিকে আমরা লক্ষ্য। এখন একটা বিষয় কি, আপনি পয়েন্ট একটা, যে কৃষককে যদি মারা হয় তাহলে ওই আপনার নিউ ইয়র্কে মেন হ্যাটনেও যদি সে থাকে,
সেই একজন মানুষ নিউ ইয়র্কেও যদি একটা পাউরুটি খায়, একটা কেক খায়, সেটা কিন্তু একজন কৃষকই কোনো না কোনো জায়গায় উৎপন্ন করতেছে। আমার আলুটা ঢাকায় বসে কোনো প্রধানমন্ত্রী বা কোনো উপদেষ্টাও খাচ্ছে কিনা? তাহলে আমি যদি এবার মার খেলাম আলুটাতে, আমি মানে 50 শতকে যদি আমি 5,000 টাকা মার খাই, তাহলে সামনে বার আমি দিব না এতগুলো আলু, কমাই দেবো। যখনই কমাই দেবো দাম কিন্তু আবার বাড়ে যাবে, তখন তারা বেশি দামে কিনবে। হ্যাঁ, তখন সে ওই যেখানেই বসে থাক, বেশি দামে, ঢাকাতে বসে থাক আর নিউ ইয়র্কে বসে থাক, তাকে বেশি দামে কিনতে হবে। এই জন্য কৃষককে স্বাভাবিক একটা মর্যাদায় রাখতে হবে। তা নাহলে কৃষক মরলে তো, কৃষকের অনেকের আছে এগুলো তো আপনি এনজিও থেকে টাকা উঠাইছে, লোন করছে, লোন করে তারা কি করবে? আচ্ছা, এখন যদি কৃষক মরে যায়, যারা লোন করছে এই করছে, তারা অন্যের গরু চুরি করতে যাবে, তারা একটা টিম হবে হয়ে রাতে রাস্তা মারবে, এটা তো স্বাভাবিক বিষয় না? আপনার কথা পেট তো বাঁচতে হবে। আপনার কথা যেটা শুনে যেটা আমি বললাম যে কৃষক বাঁচাইতে হলে কৃষকের যে সার সরঞ্জাম বা টুলস, যেমন কীটনাশক ওষুধ, সার, বিভিন্ন ধরনের যে সব দাম বেশি, এগুলো সব দাম বেশি না? সেই সূত্রে আপনি সরকারের কাছে বা এই অঞ্চলে যারা প্রশাসনিক দায়িত্ব পালন করতেছে বা এই কৃষির সাথে সংযুক্ত যারা যে সেক্টরে কাজ করতে, তাদের প্রতি আপনি বলেন কিছু? এটা মনিটরিং নাই, মানে এখানে আলু যখন আবাদ হয় তখন এই আপনার টিএসপি সারটা মানুষের ডেপস এই সারটা পায় না, তখন কি করে, এটা সরকারি রেট, যেটা আপনার সরকারি রেট টিএসপি 1350 টাকা, সেটা 1850 টাকা 1800 কিনতে হয়। সেটা কৃষকের একটা ঘাটতি নয়, ওখানে 300-400 টাকা ঘাটতি। তাহলে এই ঘাটতিটা মনিটরিং করতে হবে না? এখন যারা কৃষি কর্মকর্তার সঙ্গে জড়িত আছে তারা নিয়ে আসে এক ট্রাক, নিয়ে আসে কয়েকজনকে দিয়ে, তারা ব্লকে রাত্রে দোকানগুলোতে দেয়, দোকানগুলোতে যায়, আমরা যখন বলি কই আমরা বাইরে থেকে বেশি দামে কিনে নিয়েছি, আপনাদের কম দামে কিভাবে দিব? এখন বিষয় হলো এখানে ভূত থাকে ওই জায়গাতেই, ঠিক আছে? সরকারি মাল সরকারি গুডাউন থেকে না যায় বাইরে পাবলিকের দোকানে যাচ্ছে, যাওয়ার কারণে এখানে দাম বেশি যাচ্ছে, কৃষক ক্ষতি। এটা কৃষক দেখার মতো কেউ নাই, একমাত্র কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এটা তারা সিন্ডিকেট বানাচ্ছে, শুধু ধানের সিন্ডিকেট, আলুর সিন্ডিকেট, সারের সিন্ডিকেট, ঔষধের সিন্ডিকেট, সব সিন্ডিকেট, ঠিক আছে? এখন করার কিচ্ছু নাই। আচ্ছা, কৃষক মরে শেষ, বাংলাদেশে কৃষক মরে শেষ। যতটুকু জানলাম, আমি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেশবাসীকে এবং এই দেশের যারা কর্মকর্তা আছে বা কৃষি সেক্টরে যারা দায়িত্বশীল আছে এবং সরকারের প্রতি আমার আকুল আবেদন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। ওই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, এই কৃষকের উক্তি অনুযায়ী অবশ্যই আমরা চেষ্টা করবো যেন এই কৃষকের দ্রব্য মূল্য দাম কম থাকে, যেটা আবাদের সার সরঞ্জাম, কীটনাশক ওষুধ থেকে শুরু করে যে সমস্ত জিনিসগুলো আমরা এই আবাদের সাথে ব্যবহার করি, সেই জিনিসগুলো যাতে দাম কম থাকে, কৃষক বাঁচলে আমরা দেশ বাঁচবে। সুপ্রিয় দর্শক, ভিডিওটা আর বড় না করে আমি এখানে শেষ করছি। আচ্ছা, আপনারা এখানে কত টাকা দিন মজুর কামলা নেন? এটা মূলত 250 টাকা দিন মজুর নেই, 250 টাকা দিন মজুর নেই, এগুলো চুক্তি দেওয়া আছে আজকে আমার, হ্যাঁ, যেহেতু পানি ঢুকছে ওই অনুযায়ী। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? আচ্ছা, আপনি এখানে কত টাকা করে দিন রোজ দেন? বাবা বেশি দেয় না, 200 টাকা দেয়, 200-250 এরকম দেয়। এটা কি আপনার সংসার চলে? চলা না চলা অতি যেটা হয় সেটা। আপনারা তো মেয়ে মানুষ, দেশে মানে মাঠে কাজ করার কথা নাই, কিন্তু সংসারের হাল ধরার জন্য এই সহযোগিতা করেন। আলহামদুলিল্লাহ, সংসারের কারণে এই কাজটা করায়, তাদের সংসারের সহযোগিতা, তাই না? আচ্ছা, ঠিক, আমি দোয়া করব যারা কৃষক আছে বা গৃহস্থ আছে তারা যেন আপনাদের ন্যায্য মূল্য দেয়, ঠিক না? ঠিক আছে, আমি দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখে। তো ঠিক আছে, ধন্যবাদ ভাই। আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দেবো, আপনারা অবশ্যই যারা দিন মজুর আছে তাদের প্রতি খেয়াল রাখবেন। সেটা অবশ্যই। দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখলেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি। আমি আজকে আলুর শেষ সময়ের যে লাভ লসের হিসেবটা আপনাদের সামনে তুলে দিলাম, এবং যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন অবশ্যই কৃষি সেক্টরের দিকে লক্ষ্য রাখবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আমাকেও ভালো রাখুক। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এরকম কোনো কৃষি ভিত্তিক চ্যানেল ভিডিও নিয়ে আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।